পতিত আওয়ামী লীগ সরকারের দুঃশাসন আর গুম খুন গণহত্যার বিচার দেখতে চায় জনগণ। বিএনপি মনে করে সাধারণ মানুষের বিপক্ষে গিয়ে শেখ হাসিনার নেতৃত্বে যেসব অপরাধ হয়েছে তার বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরিধি বাড়ানো প্রয়োজন। এই বিচারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রিপোর্ট করছেন জাহিদ রহমান। গেল 17 বছরে গুম খুন নির্যাতনে লুটপাটের স্বর্গরাজ্য গড়ে তুলে আওয়ামী লীগ। 24শে জুলাই গণঅভ্যুত্থানে দলীয় ঘোষণা দিয়ে আওয়ামী বাহিনী ও সরকারি প্রশাসন ছাত্র জনতার উপর নির্বিচারে যে নির্মমতা চালায় তাতে স্তম্ভিত হয়ে ক্ষোভে রাজপথে নেমে আসে গোটা জাতি। এত কিছুর পরও সেই দল এবং তাদের বিচারে কতটা উদ্যোগী ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে থাকা অন্তর্বর্তী সরকার। বিএনপি মনে করে ঘৃণিত এ ঘটনার পুনরাবৃত্তি বন্ধে প্রয়োজন ন্যায় বিচার। জনগণ কিন্তু তাদের বিচার সম্পর্কে অগ্রগতি দেখতে পাচ্ছে না। আমরা চাই যত শীঘ্র এই অগ্রগতি মানুষকে দেখাক। আমরাও চাই সুষ্ঠু বিচার, যাতে করে ভবিষ্যতে আর এই ধরনের ঘটনা বাংলাদেশে না ঘটে। স্বচ্ছতার মাধ্যমে বিচার প্রক্রিয়া এগিয়ে নিতে সরকারকে পরামর্শ দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আওয়ামী লীগের রাজনৈতিক সংগঠন হিসেবে অঙ্গ সংগঠন হিসেবে যারা এগুলোতে জড়িত ছিল তাদের সংখ্যা অনেক। তো সুতরাং একটা যৌক্তিক সময়ের ভিতরে বিচার কার্য সমাধা করার জন্য আদালতের এবং প্রসিকিউশন টিমের পরিধি, পরিসর এবং ক্ষমতা বাড়ানো দরকার। এই বিচার কার্যগুলো একটা আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে যাতে সম্পন্ন করা যায়, যাতে এই বিচারিক প্রক্রিয়া নিয়ে দেশে এবং বিদেশে কোনো প্রশ্ন না ওঠে। সরকারের সদিচ্ছার অভাবকে দায়ী করছেন বিএনপি নেতারা। এই বিচার প্রক্রিয়া যেভাবে পলাতক সরকারের অপরাধের বিরুদ্ধে ধীরগতিতে চলছে, আমাদের মামলাগুলো অবিশ্বাস্য মামলাগুলো তুলে নেওয়ার প্রক্রিয়াটিও ধীরগতিতে চলছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, গণহত্যাকারীদের বিচার করাই হবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। গণহত্যাকারী পলাতক মাফিয়া চক্রকে যে কোনো মূল্যে বিচারের সম্মুখীন করার মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা শক্তিশালী করাই হবে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের শক্তির আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত। জাহিদ রহমান, RTV, ঢাকা।